হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া। ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব আমি মাহির জন্য কীভাবে বাড়িতে সেরেল্যাক বানাই। তার সাথে আলোচনা করব সেরেল্যাক বানাতে যে যে উপাদানগুলো লাগবে তার পুষ্টিগুণ এবং বেনিফিটস সম্বন্ধে। আর বলবো কেন তোমরা মার্কেটের প্যাকেট সেরেল্যাক না খাইয়ে বাড়িতে বানিয়ে খাওয়াবে এবং তোমাদের বেবিকে কিভাবে সেরেল্যাক বানিয়ে খাওয়াবে তার রেসিপি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। তো প্রথমে আমরা দেখে নেব হোমমেড সেরেল্যাক বানাতে কি কি উপকরণ লাগবে। তোমরা প্লিজ একটু নোট ডাউন করে নিও। আশা করি যে যে উপকরণগুলো লাগবে সেগুলো তোমরা তোমাদের বাড়িতেই পেয়ে যাবে। তো তাহলে চলো ভিডিওটা শুরু করি। যে উপকরণগুলি লাগবে সেগুলো হলো সাদা চাল, মুসুরির ডাল, মটর ডাল, ছোলার ডাল, মুগ ডাল, ওটস, কর্নফ্লেক্স, মাখানা, আমন্ড আর কাজু বাদাম। তো সেরেল্যাক বানানোর জন্য আমি এরকম একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। তুমি যতটা পরিমাণ বানাতে চাইছো সেই বুঝে একটা পাত্র নেবে। আমরা সবকটা উপাদান কিন্তু সম পরিমাণে নেব। প্রথমে নেব এক বাটি সাদা চাল। চাল হচ্ছে যে কোনো স্বাস্থ্যকর খাবারের মধ্যে একটি। এতে কার্বোহাইড্রেট, ফাইবার রয়েছে যা তোমাদের বাচ্চার ওজন বাড়াতে হেল্প করবে। এরপরে আমরা নিয়ে নেব সমপরিমাণ মুসুরির ডাল। মুসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ফাইবার থাকে যা দীর্ঘ সময় ধরে পেট ভার রাখতে সাহায্য করে। মুসুর ডালে থাকা পুষ্টিগুণগুলি রক্তচাপ, রক্তে কোলেস্টেরল এবং রক্তে গ্লুকোজ কমাতে পারে এবং বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমায়। একটা বাচ্চাকে প্রত্যেক দিন 10 থেকে 15 গ্রাম মুসুরির ডাল খাওয়ানো যেতে পারে। নিয়ে নেব সমপরিমাণ ছোলার ডাল। ছোলার ডালের অনেক স্বাস্থ্যগত গুণ রয়েছে। ছোলার ডালে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন এবং প্রোনিজ প্রোটিনের পরিপূরক হিসেবে কাজ করে। ছোলার ডালে থাকা ফাইবার এবং আয়রন শরীরে ভিটামিন বি এর অভাব পূরণ করে এবং ছোলার ডাল হার্টকে ভালো রাখে। এরপরে নিয়ে নেব এক বাটি মটর ডাল। মটর ডাল হলো ভিটামিন কে এর একটা ভালো উৎস যা হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 কাপ রান্না করা মটর ডালে 13 গ্রাম ফাইবার থাকে। মটর ডাল নিয়মিত খেলে হাড়ের ঘনত্ব বাড়ায় এবং ফ্র্যাকচারের ঝুঁকি কমাতে পারে। এবার নেব সমপরিমাণ মুগ ডাল। মুগ ডালে প্রচুর পুষ্টিগুণ থাকে। এটা খেলে শরীরে বিভিন্ন সমস্যার উপকার পাওয়া যায়। মুগ ডালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম হার্টকে ভালো রাখে। উচ্চ রক্তচাপ কমায়। মুগ ডালে ফাইবার থাকার কারণে এটি হজম করা সহজ। এবার নিয়ে নেব সমপরিমাণ ওটস। ওটসে থাকা ফাইবার ইনসুলিনের প্রতিক্রিয়া সহজ করে, পেট ভরা রাখে। ওটসে থাকে বিটা গ্লুকান নামক ফাইবার যা কোলেস্টেরল কমায়। থাকে উপকারী ব্যাকটেরিয়া যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ওটসে থাকা ভিটামিন বি, ই এবং ম্যাগনেসিয়াম খনিজগুলো শরীরের জন্য উপকারী। এরপর নেব এক বাটি কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স ভুট্টা থেকে তৈরি হয় এবং ভুট্টায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার। ভুট্টায় থাকা ভিটামিন শরীরের শক্তির মাত্রা দীর্ঘক্ষণ ধরে বজায় রাখে। এবার অ্যাড করব সমপরিমাণ মাখানা। মাখানা পদ্মফুলের বীজ থেকে তৈরি হয়। এটি প্রোটিন, ক্যালসিয়াম। এখন অ্যাড করব সমপরিমাণ আমন্ড। আমন্ডে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম রয়েছে। আমন্ডে থাকে স্বাস্থ্যকর ফ্যাট যা হার্টের জন্য ভালো। আমন্ডে থাকে ভিটামিন ই যা বিভিন্ন ধরনের রোগের হাত থেকে আমাদের রক্ষা করে। এবার শেষ উপকরণ নেব কাজু। কাজু আমার কাছে অল্প ছিল, আমি অল্প নিয়েছি, তোমরা কিন্তু সমপরিমাণে দিও। কাজু বাদাম খেলে শরীরে অনেক ধরনের রোগের প্রতিরোধ হয়, যেমন হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, ত্বক সুরক্ষিত রাখে, চুল সুন্দর করে, মানসিক চাপ কমায়, দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো রাখে ইত্যাদি। সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। এখান থেকে মাখানা, কাজু আর কর্নফ্লেক্সটা সাইডে তুলে রেখে বাকি জিনিসগুলো পরিষ্কার জলে ধুয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পরিষ্কার জলটা আসছে। এবার বলি কেন আমি মাহিকে মার্কেটের প্যাকেট সেরেল্যাক না খাইয়ে হোমমেড সেরেল্যাক খাওয়াই। মার্কেটে যেসব সেরেল্যাক পাওয়া যায় সেগুলো তো অবশ্যই বেবি সেফ প্রোডাক্ট, কিন্তু তুমি তোমার বাচ্চার জন্য যেভাবে যত্ন নিয়ে এবং হাইজেনিকভাবে সেরেল্যাকটা বানাবে সেভাবেই কি মার্কেটের সেরেল্যাক বানায় সেটা নিয়ে একটা সন্দেহ তো থেকেই যায়। এছাড়াও বাচ্চাকে যত প্যাকেট ফুড, প্রসেসড ফুড থেকে দূরে রাখা যায় ততই ভালো। আর বাড়িতেই যখন এত সহজে সেরেল্যাক বানিয়ে নেওয়া যায় তখন তুমি কেন বাজার থেকে কিনতে যাবে বলো। তো আমার পার্সোনালি এটাই মনে হয় যে বাচ্চাকে কোনো কিছু খাবারই বাইরের না খাইয়ে ঘরের কিছু সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নেওয়াটাই হচ্ছে বেস্ট। আমি উপকরণগুলো ধুয়ে একদিন মতো রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে ড্রাই রোস্ট করার পালা। ড্রাই রোস্ট করার জন্য আমি ইন্ডাকশানের টেম্পারেচার 300 থেকে 500-র ভিতরে রাখবো। তোমরা যদি গ্যাস ওভেনে করো তাহলে টেম্পারেচারটা সিমেতেই রেখো। তারপরে এটাকে দিয়ে 4 থেকে 5 মিনিট মতন ড্রাই রোস্ট করে নেব।
যখন রোস্ট করা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে ওটা থেকে একটা ভাজা ভাজা গন্ধ আসছে। নামিয়ে রেখে কিছুক্ষণ ঠান্ডা হতে ছেড়ে দেবে। তারপরে একটা গ্রাইন্ডারে একটা স্মুথ ডাস্ট বানিয়ে নেবে। তারপরে সেটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নেবে, যাতে ওই শক্ত যে দানা দানা থাকে সেটা যেন না থাকে। হোমমেড সেরেলাক বানানো পুরোপুরি ডান। তো সেরেলাক স্টোর করার জন্য আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি। এটা ফাইবারের কন্টেনার, যদি কাঁচের কন্টেনার হয় তো আরও ভালো হয়। তোমাদের কাছে যদি কাঁচের কন্টেনার থাকে তাহলে তোমরা ওটাতেই রেখো। এবার তোমাদের সাথে শেয়ার করি সেরেলাকের রেসিপি। আমি যেটা মাহিকে করে খাওয়াই, ও কিন্তু এই সেরেলাকটা খুব মজা করে খায়। তো প্রথমে আমি 1 কাপের থেকে একটু কম দুধ নিয়ে নিয়েছি, এটা আগে থেকে ফোটানো দুধ। তারপর এখানে 2 চামচ আমি সেরেলাক দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি ফোটাবো যতক্ষণ না এরকম ঠিক মতন হয়ে আসছে। আমি সেরেলাকটার ওপর থেকে একটা খেজুর আর কিছু কিশমিশ ছড়িয়ে দিয়েছিলাম যাতে আরও ইয়ামি হয় খাবারটা। আর মাহি এটা খেতে পছন্দও করে। আর হ্যাঁ, তোমরা এই সেরেলাকটা বানিয়ে 15 দিন থেকে 1 মাস মতো স্টোর করতে পারো। আর আমি শেষে একটু মধু অ্যাড করে নিয়েছিলাম। তাহলে চলো মাহিকে খাওয়ানো যাক। মাহি, চলো এবার খেতে হবে ডিনার। না, টেস্টি হয়েছে খাবারটা মাহি? খাবারটা টেস্টি হয়েছে? টেস্টি হয়েছে তাহলে খাবারটা। খেয়ে নাও আগে। গ্লাসের জলটাকে ফেলে দিয়ে মধুটাকে ঢুকিয়ে দিয়েছো। এই যে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম মাহির জন্যে, ওর খাওয়ার সময় যাতে ব্যবহার করতে পারি। কিন্তু এটা ওর পছন্দ না, ও গলায় দিলে একদম টেনে খুলে ফেলে। আসছে তো পাপা, আসছে 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 পাপা, দাঁড়াও। ওই যে পাপা চলে এসেছে। কান্না করতে হবে না, আসছে তো, চলে এসেছে। কান্না করছো কেন মাহি? কেন কান্না করছো দুষ্টু করে? মাহি, কেন কান্না করছো? জবাব দাও। হ্যাঁ, কেন দুষ্টু করছো তুমি এরকম? হ্যাঁ, কি বলছো? তবে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন, কারণ হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস।